নমস্কার বন্ধুরা, রুম্পার পাকশালাতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমি আপনাদেরকে জ্যান্ত রূপচাঁদা মাছ দিয়ে আলু মাখা মাখা ঝোল করে দেখাবো। তো তার জন্য বন্ধুরা, মাছ প্রথমে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর লবণ হলুদ মাখিয়ে নিলাম। এরপর কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে প্রথমে মাছগুলো কিন্তু একটু কড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এইভাবে মাছ দিয়ে উল্টে পাল্টে একটু সময় নিয়ে লাল লাল করে মাছগুলো এইভাবে ভেজে তুলে নেব। তো এইভাবে বন্ধুরা মাছগুলো ভেজে নিলাম। এরপর মাথা ভেজে নেব। তো মাথাও একই পদ্ধতিতে মাথাগুলোও ভেজে নিলাম। এরপর বন্ধুরা বাদবাকি যে তেল আছে ওই তেলের মধ্যে কিন্তু আলুগুলো দিয়ে দেব। তো আলুগুলো দিয়েও একটু সময় নিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। তো এইভাবে আলুগুলো সব দিয়ে দিলাম। দিয়ে আলুগুলো একটু ভেজে নেব। আর এদিকে দেখুন সব কিন্তু মাছ ভেজে একটি পাত্রে তুলে নিয়েছি। আর এদিকে আলুও ভেজে নিয়েছি, নিয়ে আলুও একটি পাত্রে তুলে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে এখানে একটা পেঁয়াজ আর 3-4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। আর একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য। তো এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর বন্ধুরা এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে সব মশলা একসঙ্গে কিন্তু ভালো করে কষিয়ে নেব। আর এদিকে একটি বাটিতে পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে একটা মশলা তৈরি করে নিলাম। ওটা দিয়ে খুব ভালো করে একটা কাই তৈরি করে নিলাম। নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নড়িয়ে চড়িয়ে ভালো করে কষিয়ে নিলাম। এইভাবে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো ঝোলটা একটু হালকা ফুটে উঠলে সব মাছ কিন্তু একসঙ্গে সব দিয়ে দেব। দিয়ে এখানে মিডিয়াম ফ্লেম করে 7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো আলু সেদ্ধ হওয়ার জন্য। তো এইভাবে বন্ধুরা কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম। নেওয়ার পর দেখতে পাচ্ছেন দারুণ দেখতে লাগছে। আর আলুও সেদ্ধ হয়ে গেছে। তো রেডি হয়ে গেছে। এর উপর থেকে আমি কুচিয়ে রাখা ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো বন্ধুরা খুবই সিম্পল ও সহজ পদ্ধতি। তো আপনারা কিন্তু চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। এরপর একটি পাত্রে আমি সার্ভ করে নিলাম। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।